আওয়ামী লীগের নেতা কর্মী ব্যতীত সত্যিকারের কৃষকরা এই সুবিধা থেকে বারবার বঞ্চিত হয়েছে। ফলে এই ক্ষেত্রে লক্ষ লক্ষ কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে। কি ঠিক ঠিক না বেশি বলেন? খামার যান্ত্রিকরণ প্রকল্পে দুর্নীতি। এই প্রকল্পে কারিগরি কমিটির পরামর্শ ও মতামত উপেক্ষা করে উচ্চ দরে যন্ত্রপাতি কেনা হয়েছে। বাজার যাচাই না করেই করা হয়েছে। কম অশ্ব শক্তির কৃষি যন্ত্রপাতি কেনা, নাম সর্বস্ব সরবরাহকারী প্রতিষ্ঠান নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এই প্রকল্পে শত শত কোটি টাকা লুটপাট করেছে। এলডিজিপি প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প, একটু শুনুন আর মাত্র 5 মিনিট। এই প্রকল্পে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন ক্রয়ের নামে নিম্নমানের অকথ্য মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা আর্থিকভাবে লুটপাট করা হয়েছে। উক্ত প্রকল্পে নিম্নমানের দেশীয় আল্ট্রাসাউন্ড মেশিন বিদেশি স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে, যা অকেজ হয়ে পড়ে আছে। নিডল সিরিঞ্জ ফুল বক্স সরবরাহ না করেই কোটি কোটি টাকার বিল তুলে নিয়ে গেছে আওয়ামী ঠিকাদাররা। 20 কোটি টাকা পেয়ে সাভারের টিএমআর সার কারখানা স্থাপন করা হয়, যা বিগত 2 বছরেও একদিনও চালানো সম্ভব হয়নি। বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ক 5টি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছিল 47,322 কোটি, মোট বরাদ্দের 5.9%। এটা খুবই অপ্রতুল। অথচ 2011 এবং 12 সালে উক্ত খাতে বরাদ্দ ছিল 10.65%। 2023-2024 অর্থ বছরে সংশোধিত বাজেটে কৃষি খাতে ভর্তুকির পরিমাণ ছিল 25,000 কোটি টাকা। কিন্তু আওয়ামী দুর্নীতির কারণে বর্তমান অর্থ বছরে এর ভর্তুকির পরিমাণ কমে দাঁড়িয়েছে 17,266 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 8,383 কোটি টাকা কম। সরকারের নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মান থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2024 বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন 10টি দেশের মধ্যে 8ম স্থানে রেখেছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে দেশের প্রায় 22% মানুষ খাদ্য নিরাপত্তার অভাব রয়েছে। বাংলাদেশের সেচ যন্ত্রের